আমার নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে প্রবেশ করবে না। ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন, তার সামনে এক বাটি খেজুর আনা হলো। একজন তার অনুসারী তার সামনে কিছু খেজুর আনলেন। হযরত আবু বকর সামনে যখন খেজুর দেখলেন, কে এনেছে কে পাঠিয়েছে এটা চিন্তা না করে কথার ফাঁকে একটা খেজুর তিনি খেয়ে ফেললেন। ওই মুহূর্তে হযরত আবু বকর চিন্তা করলেন, এই খেজুরটা কে দিয়েছেন? আরেকজন সাহাবী বলল, অমুক সাহাবী আপনার জন্য পাঠিয়েছে খেজুর। তখন ওই সাহাবীকে ডাকা হলো। সাহাবী আসলেন, আসার পরে বললেন, তুমি আমার সামনে যেই খেজুর এনেছো, আমি তোমার খেজুর থেকে একটা খেজুর খেয়েছি। এখন বলো, এই তুমি যে খেজুর এনেছো, এই খেজুরটা তোমার ইনকামটি হালাল ছিল নাকি হারাম ছিল, আমাকে একটু জানিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার আগে আমার ব্যবসা ছিল হারাম, অর্থাৎ আমি গণকগিরি করতাম, বৈদ্যের মতো কাজ করতাম, গণকগিরি করতাম, রাশিফল যাচাই করতাম। অথচ এগুলা করে আমি মানুষকে ধোঁকা দিয়েছি, আসলে আমি কিছু জানি না, গণকগিরি করে করে আমি টাকা ইনকাম করেছি। ওই টাকা থেকে আমি আপনার জন্য কিছু খেজুর পাঠিয়েছি। হযরত আবু বকর বললেন, সর্বনাশ, তুমি এই খেজুর কেন আমাকে খাওয়ালে? হযরত আবু বকর নিজের ডান হাত তার মুখের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে তিনি এমনভাবে বমি করে দিলেন, সামান্য একটা খেজুর খেয়েছেন, ওই খেজুরটা বের করার জন্য তিনি তার পেটের মধ্যে যা ছিল সব কিছু তিনি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা পাশে ছিলেন। অন্যান্য সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি সামান্য একটা খেজুর খেয়েছেন, এই খেজুরের জন্য আপনি এত বড় কাজ কেন করলেন? আপনার পেটের ভিতরে একটা খেজুর গেলে তো কোনো সমস্যা হতো না। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর বলল, আমার পেটের ভিতরে যে হারাম ঢুকেছে, ওই হারামটা বের করার জন্য, সব কিছু বের করার জন্য যদি আমার মৃত্যু যদি হয়ে যেত, আমি যদি মারাও যেতাম, হারাম নিয়ে আমি মরতে চাই না। আমার পেটে যদি খেজুর থাকতো, আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা, সামান্য একটা খেজুর বের করতে তিনি তার পেটের সব কিছু বের করে দিয়েছেন। এটা বের করতে গিয়ে যদি আবু বকর বলছে, যদি আমি মারাও যাই, এটার উপর আমি সন্তুষ্ট আছি। সুতরাং আমরা যারা আছি, আমরা দেদাছে যা কিছু দিচ্ছি, ইনকামের ভিতরে হালাল নাই, আপনার লেনদেনের ভিতরে হারাম, আপনার খাবারের ভিতরে হারাম। সুতরাং হারাম পন্থায় গেলে মনে করবেন আপনি কোটিপতি হতে পারবেন, হয়তো এমন এক সময় দেখবেন আপনার হারাম টাকা কোন দিকে চলে যাচ্ছে আপনি টেরও পাবেন না। ঠিক কি না? আঙ্গুল ফুলে কলা গাছ। হঠাৎ বড় লোক হওয়া আবার হঠাৎ গরিব হওয়া কোনো ব্যাপার না আল্লাহর কাছে। ঠিক কি না? আল্লাহ চাইলে দিনে দিনে ধনী করতে পারে, আবার রাত শেষ হতে হতে সকাল হতে হতে আপনাকে ফকির করতে পারে কি পারে না? সেই জন্য কবি বলছেন, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি রাতের বেলা আপনি ধনী হয়েছেন, সকালবেলা ফকির হতে পারেন, আবার দিনের বেলা আপনি ধনী হয়েছেন, সকালবেলা ফকির হতে পারেন। আমার আল্লাহর কাছে সমস্ত চাবিকাঠি। আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে যদি এমন রোগ সৃষ্টি করে দেন, আপনার ব্লাডের ভিতরে যদি ক্যান্সার দিয়ে দেন, আপনার মাথার ব্রেনে যদি টিউমার দিয়ে দেন, আপনার যত সম্পদ আছে, আপনার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলেও আপনার ব্রেনের টিউমার অপারেশন করে ভালো করার টাকা আপনার হয় নাই। ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাকে যে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটার উপর আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? সুতরাং অহংকার করা যাবে না, হারামের দিকে ধাবিত হওয়া যাবে না।